नमस्कार दोस्तों, अभी हम बेलघरिया थाना के पीछे स्पाइस गैस में खड़े हैं और यहाँ जो देख रहे हैं भीड़, आप देख रहे हैं, ये भीड़ रेट बढ़ाने के लेके है। बोला 250 गैस, ये 250 गाड़ी जो रेट है पुराने रेट में दिया गया है और अभी 62 रुपया कुछ 68 पैसा का रेट अभी आया है। और जो लंबी कतारें देखी गई है, हम पैदल इसे रिकॉर्ड नहीं कर पाए। और डल्लब बीटी रोड, डल्लब स्टेशन जो है रेलवे स्टेशन, उसके नीचे इधर गया हुआ है और इधर बेलघरिया स्टेशन की तरफ गया हुआ है कि क्या, जो अभी हम जानने का प्रयास करेंगे आखिर ये समस्या क्यों आया। तो और भी लोगों से बात करेंगे किस लिए गुस्सा है, कब लाइन दिया और क्या है। थाना में फैसला हुआ है, अभी 62 रुपया रेट से चलेगा अभी, बस। इससे पहले था 57 रुपया 68 पैसा। अभी थाना में बात हुआ कि जो रेट था वही रेट से नए रेट से दिया। अच्छा, तो थाना में कह रहा है मैनेजर साहब का मैसेज आया है, तो बात हुआ है, बोला है कि ठीक है, जो अभी रेट बढ़ा है वही रेट के हिसाब से आप लोग चालू किए, झमेला मत कीजिए। और झमेला करने से पंप बंद हो जाएगा, सबका नुकसान हो जाएगा, सबका नुकसान हो जाएगा। यही बात हुआ। आप कब लाइन दिए हैं आप यहाँ? हम लोग 6 बजे भोर से लाइन दिए हैं। अभी तक कहाँ तक पहुँचे? अभी हम लोग अभी कम से कम 200 गाड़ी होगा। 6 बजे लाइन दी है, 200 गाड़ी के पीछे अभी लाइन पीछे। तो आप देख सकते हैं कि गैस का स्थिति क्या है। तो मैनेजर साहब से भी बात करेंगे, जो गैस जो मिलता था पहले, ये सब होने से पहले, क्या अभी भी उसी तरह पेट्रोल पंप को गैस मिलता है या पेट्रोल पंप में गैस सही से नहीं मिल पा रहे के कारण यहाँ पे लाइन देखा गया है। तो हम चलते हैं, देखते हैं, मैनेजर साहब से बात करते हैं, रेट के विषय में भी बात करेंगे और गैस के विषय में भी बात करेंगे। बहुत लंबे कतारी है। এই স্যার, এই যে লাইনটা এখন দেখতে পাচ্ছি আমি, এই লাইনটা কেন পড়েছে? এটা কেন পড়েছে এখন মানে ইয়েতে গ্যাস যে আছে, এমনি যে সিলিন্ডার গ্যাস, কাটা গ্যাস যেটাকে বলে, ওটা সিলিন্ডার গ্যাস সাপ্লাই মানে কম আছে ওই জন্য। আচ্ছা, আপনার যেরকম ভাবে আগে আগে গ্যাসটা পেতেন এই লাইনটা পড়ার আগে, সেরকম ভাবেই গ্যাসটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, আমি সেরকম ভাবে আমার আপনার অসুবিধা হয়নি? মানে গ্যাস নিয়ে কি গ্যাস লোড হচ্ছে না, গাড়ি পাঠাচ্ছে না, এরকম কোনো তো অসুবিধা নেই। এই কাটা গ্যাসের জন্য আপনাদের সমস্যা এটা এসেছে। আচ্ছা, আর একটা, এখন ড্রাইভাররা কমপ্লেন করছে কি রেট নিয়ে, সকাল থেকে আপনি পুরনো রেটেই গ্যাস দিয়েছেন, এখন হঠাৎ রেট বেড়ে গেছে। এটা এটা হয় না, আমাদের যতক্ষণ না মেসেজ আসে উপর থেকে ততক্ষণ আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি না। এটা আমার তো নিজের ইচ্ছা, তো আমি বাড়াতে পারবো না বা কমাতে পারবো না। আমাদের কাছে যতক্ষণ না মেসেজ এসেছে আমি বাড়াইনি, মেসেজ আসার পরে আমি তখন ওটাকে মেসেজের মাধ্যমে আপনাদের রেট বাড়ানো। এটা তো সরকারি তারিখে 1 তারিখে এরকম বাড়ানো, 1 তারিখে বাড়ে, কিন্তু এখন যেহেতু মাঝখানেও হয়েছে, বেড়েছে, এবার শুধু 1 তারিখ বলে না, গ্যাসের দাম যদি সরকার থেকে বাড়ায় সে যে কোনো সময় যে কোনো দিন বাড়তে পারে। না, সে তো বাড়ির গ্যাস 60 টাকা না, সেটা তো দেখেছেন, সেটা তো মাঝখানেও বেড়েছে। গ্যাসের দাম যে ওই 1 তারিখই বাড়বে এরকম কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ যেদিন বাড়বে সেদিন। আচ্ছা, এইটা যে কোনো সময়। এটা তো হয়নি কি মানে লম্বা লাইন পড়ে গেছে বলে রেট বাড়িয়ে না না, এটা আপনি দেখুন ফেসবুকে বা অন্য সরকারি ইয়েতে দেখুন যে দিয়ে দিয়েছে যে আজ থেকে 5। এটা আমি বলে না, আপনি এখন যে কোনো ইয়েতে খবরের চ্যানেল চালালেই দেখতে পাবেন যে দাম বেড়ে গেছে। এটা কতদিন চলবে? এটা দাদা আমি তো বলতে পারবো না, যতক্ষণ না সরকার থেকে এটাকে করছে, মানে গ্যাস অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গায়, এটা অনিশ্চয়তা। আপনার তো অ্যাভেলেবেল আছে, আমার গ্যাস যতক্ষণ থাকছে দাদা, আমরা যতক্ষণ পাচ্ছি আমরা ততক্ষণ অটোওয়ালাদের সার্ভিস দিয়ে যাচ্ছি এবং দেবো। কিন্তু অনেক লম্বা লাইন দাদা, এবার সেটা নিয়েও সমস্যা। এবার আমার কাছে যে স্টক আছে, এবার এরা এসে বলবে যে কতক্ষণ দেবেন, কটা গাড়িকে দেবেন, এও আমি নিশ্চিত বলতে পারবেন না। হ্যাঁ, এবার আমি গিয়ে বলবো যে 100 গাড়িকে দেবো, দেখা গেল 50টা বা 90টা গাড়ির মধ্যে শেষ হয়ে গেল, সেটা নিয়েও এক সমস্যা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার জানালেন। আপনি দেখতে পাচ্ছেন স্পাইস গ্যাসের ম্যানেজারের সাথে আমি কথা বললাম, তো উনি জানালো কি গ্যাস যেরকম ভাবে আমি পাচ্ছিলাম সেরকম ভাবেই আমি পাচ্ছি। এই কাটা গ্যাস পাওয়া যাচ্ছে না বলে এই জন্য লাইনটা পড়লো। আর এটা হলো 2 দিন আগেকার লিস্ট, দেখতে পাচ্ছেন আপনি এরকম ভাবে আপনার